নমস্কার বন্ধুরা, গত ১৬ই চৈত্র ছিল বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মহিন্দরে মা কালীর পূজা। এই পূজার মাহাত্ম্য আছে যেমন তেমন জনপ্রিয়। বহু দূর থেকে লোকজন এখানে মাকে দর্শনের উদ্দেশ্য নিয়ে আসেন। আমি অবশ্য ছোটবেলা থেকে এই পূজা দেখে আসছি, কারণ মহিন্দরের পাশের গ্রামেই আমার বাড়ি। ১৬ই চৈত্র এই নির্দিষ্ট দিনে প্রতি বছর এই পূজা হয়ে থাকে। এই পূজা সাধারণত শ্মশানকালীর পূজা। যোগগ্রাম স্টেশন থেকে টোটো কিংবা অটো ধরে আপনারা চলে আসতে পারেন মহিন্দরে। এখানেই এই পূজা হয়। বিশাল জায়গা জুড়ে এই পূজা হয়, কারণ এখানে এই পুজোকে কেন্দ্র করে অনেক বড় একটা মেলার আয়োজন হয়। অনেক পুরনো এই মেলা। প্রথমে আমি যাব যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, সেখানে মাকে গিয়ে আগে দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। চলুন। মায়ের মূর্তি সদ্য তৈরি করে মাকে পূজা করা হয়। এই পূজাকে কেন্দ্র করে অনেক পুরনো রীতিনীতি রয়েছে, যা আজকে আপনাদের জানাবো। এত ভক্তের সমাগম হয় এখানে যে অনেকে নিজের প্রিয়জনকে হারিয়ে ফেলেন বা খুঁজে পান না, তখন এই অনুসন্ধান কেন্দ্রে এসে অ্যানাউন্স করে তাদের সন্ধান করা হয়। চন্দননগর থেকে আনা বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে এই স্থান। দেখুন, যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে সেখানেও কত ভিড়। আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম, আর ঠাকুরমশাই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে মায়ের একটু ছবি তুলে দিলেন। আমি নিজেকে ধন্য মনে করলাম। আমি বলছিলাম না, মায়ের মূর্তি আর মায়ের পুজো নিয়ে অনেক পুরনো রীতি রয়েছে। তার একটি হলো, এক কোদালে যতটুকু মাটি উঠবে সেই ততটুকু মাটি দিয়েই মায়ের মূর্তি গড়া হবে। আর মায়ের মূর্তির মাটিটা সুরা আর ডিম দিয়ে মাখা হয়। মাকে ফুলের সাজে সাজিয়ে মাথায় করে নাচতে নাচতে মায়ের পূজার বেদিতে নিয়ে যাওয়া হয়। এই মায়ের এতটাই মাহাত্ম্য আছে যে আজও এক জালে একটি শোল মাছ ধরা হয়, আর মাকে ওই শোল মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়। শোল মাছ পোড়া আর চাল ভাজা মায়ের প্রিয় ভোগ। কথিত আছে, মন থেকে মায়ের কাছে কেউ যদি কিছু চায়, মা তাকে ফেরান না। তার প্রমাণ আমি নিজেও পেয়েছি। আগেও প্রচুর লোকজনের সমাগম এই পূজায় হতো, তবে বর্তমানে লোকজনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। বাঁধভাঙা ভিড়। এই পূজাকে উপলক্ষ করে যে সুবিশাল মেলার আয়োজন হয় তা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। আসুন, আমরা যারা এই পূজা উপস্থিত ছিলাম এবং যারা ছিলাম না, সকলে মিলে একসঙ্গে মাকে দর্শন করব ও জীবনকে ধন্য করব।
চলুন আমি মায়ের পূজার বেদি দর্শন করি আর আপনাদেরও দর্শন করাই।
ভিডিও করে যদি আপনারা মাকে ভালোবেসে থাকেন তবে কমেন্টে অবশ্যই জয় মা লিখে যাবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো আনন্দের সঙ্গে কাটাবেন।